ডু অর ডাই নাকি ডু অর ডিউ, এই দুইটা প্রশ্নের উত্তর প্রায় তোমরা পেয়ে থাকবা, কিন্তু আমি বলবো যে এই দুইটার একটাও সঠিক নয়। সঠিক হচ্ছে ডু বিফোর ডাই, মরার আগে কিছু করো। ভাই বিশ্বাস করো, কয়েকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, এত শত অর্জন তোমার সাথে, তোমার নামের পাশে এইচএসসিতে A+, জেএসসিতে A+, পিএসসিতে A+, এবং হচ্ছে ইন্টারমিডিয়েটও ধরো তুমি A+ পাবা। তোমার এলাকায় সো কল্ড মেধাবী শিক্ষার্থীদের নামের পাশে তোমার নামটা থাকবে, তোমাকে এক নামে সবাই চিনবে, অমুকও ছেলে অনেক মেধাবী স্টুডেন্ট, টিউশন পড়তে আসবে সবাই তোমার কাছে। কিন্তু এত শত অর্জন ধুলোয় মিশে যাবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও। তোমার কাছে হয়তো বলতে মনে হবে যে পাবলিক বিশ্ববিদ্যালয় কি জীবনের সব কিছু, ব্যাপারটা মোটেও তাই না। বিশ্ববিদ্যালয় আসলে অনেক কিছু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য, আমরা যারা বড় হওয়ার স্বপ্ন দেখি, আমরা যারা ভাবি যে আমাদের পরিবারের স্বপ্ন, পরিবারের দুঃখ দুর্দশা দূর হবে, তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে অনেক কিছু। আমাদের জন্য বাদই দিলাম, আমার বাবার জন্য অনেক কিছু, আমার মায়ের জন্য অনেক কিছু। আমার বাবাকে যদি তুমি একটু খেয়াল করে দেখো, তোমার বাবাকে যদি তুমি একটু খেয়াল করে দেখো, তেনার পরিশ্রমের কথা তুমি হয়তো ভুলেই যাবা, কিন্তু এত শত পরিশ্রম লুকিয়ে তিনি শুধু একটু হাসতে চায়। তুমি কখনো তার হাসিটা দেখছিলা? তোমার বাবার হাসি, তোমার বাবার হাসি দেখলে পরে তোমার মনে হবে যে বুকের ভিতরে যত কষ্ট লুকে আছে সব কিছু ক্ষণিকের মধ্যে শেষ হয়ে গেছে। তোমার শত শত কষ্ট, শত রাত জাগা, পরিশ্রম পড়ার জন্য সব কিছু মনে হবে যে আসলে কিছুই না, এই সব কিছু জাস্ট বাবার একটু হাসি। কী কারণে হাসে? আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, আমার ছেলে এইচএসসিতে A+ পাইছে, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, যেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিক্ষিতরা বের হয়, সেখানে আমার ছেলে পড়ে। বিশ্বাস করবা ভাই, আমার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে এলাকাতে সবাইকে ধরে ধরে বলছিল যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। তিনি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই, বাট তিনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়, যেখানে আমার ছেলে পড়লে আমার ছেলেকে মানুষ মনে করবে, আমার ছেলেকে মানুষ একটু মর্যাদা দিবে। আমার ছেলেকে যখন মানুষ মর্যাদা দিবে, তার মানে সে আমাকেও মর্যাদা দিবে। এই যে আমার বাবার এই সুখ, আমার বাবার এই শান্তি, মানসিক শান্তি, সেটা আমিই দিয়েছি বাবাকে, এবং তুমিই দিবা তোমার বাবাকে। বিশ্বাস করো ভাই, তুমিই দিবা। তোমার একটু অবহেলার কারণে তোমার বাবার হাসি মুখটা তুমি দেখতে পাবা না, এটার দায়ভার তোমাকে সারা জীবন নিতে হবে। বিশ্বাস করো ভাই, এই দায়ভার কাঁধে নিয়ে চলা খুব কঠিন, খুব কঠিন। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, আজকে তারা আমার সাথে কথা বলতে হীনম্মতায় ভুগে যে ইয়াসিনকে যদি আমি একটা কথা বলি সে আবার কি ভাববে, সে তো আমার থেকে বেশি জানে, তার দেশাপ তো আমার থেকে সুন্দর, তার চলচলন তো আমার থেকে ভালো। কী কারণে? শুধু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, সে পায় নাই। তোমার বেলায় তো তা হইতে পারে, তুমিও তো এমন হইতে পারো তুমি চান্স পাও নাই, না পাওয়ার কারণে তুমি তোমার বন্ধুদের সাথে হাঁটতে পারতেছো না, তাদের সাথে মিলাইতে পারতেছো না। তারা শেক্সপিয়ার নিয়ে কথা বলে, তারা প্লেটো নিয়ে কথা বলে, তারা রাজনীতি নিয়ে কথা বলে, তুমি পারতেছো না। তারা টিএসসি নিয়ে কথা বলে, তুমি পারতেছো না। তুমি তোমার বাবার মায়ের হাসির মুখ নাই দেখলা, তুমি তো এইসব আনন্দ থেকে দূরে আছো। তুমি তোমার মায়ের কষ্ট কখনো দেখেছো? সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করবে, সেই রান্নাটা তোমাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবে। তুমি বিশ্বাস করো ভাই, এটা খুব সহজ কাজ না। তুমি একদিন রান্না করে দেখো, খুব কঠিন কাজ। সেই মানুষটা তোমার জন্য সেই ছোটোবেলা থেকে তোমাকে খাইয়ে গিয়ে বড় করেছেন কিছু তো পাওয়ার জন্য নাকি? আমরা জীবনে হচ্ছে গিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিয়ে আশা করি A+ পাবো, তো সেই মানুষটা, যে মহিলাটা সেই বিয়ে হওয়ার পর থেকে তোমাকে খাওয়ানোর জন্য সকালে উঠে তোমার জন্য রান্না করে তোমাকে খাইয়ে দিয়ে স্কুলে পার করে, তানারও তো একটা ফলাফল দরকার, তানারও তো হচ্ছে গিয়ে একটা জিনিস চায়। তিনি কি করবা, তুমি কি করবা, তুমি আমারে বলো। তার জন্য তুমি কি করতেছো, কি করছো তুমি তার জন্য? তুমি একজন মার জন্য যদি তুমি এই কাজটা না করতে পারো, তুমি যদি একজন বাবার হাসি মুখটা তুমি নাই দেখতে পারো, তোমার জীবনে আছেটা কি বলো? এই সব কিছুকে হত্যা করার জন্য তুমি একমাত্র তুমিই দায়ী। বিশ্বাস করো, তুমিই দায়ী। কথাগুলো একটু আত্মঘাতী লাগতে পারে, একটু খারাপ লাগতে পারে, বিশ্বাস করবা না হয়তো বা। আজকে আমি কথাগুলো একটু অন্যভাবে বলতেছি, একটু কষ্ট লাগার মতোই বলতেছি ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে যে খুব একটা ক্ষতি হয়ে যাবে তা না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তোমার বাবা মায়ের চেহারাটা হঠাৎ করে আলোকিত হয়ে যাবে, তোমার পরিবারের বিরুদ্ধে একটা আলো চলে আসবে, তোমার সমাজ তোমাকে অনেক বেশি প্রাধান্য দিবে। তুমি যত কথাই বলো,
যে টাকা সব কিছু না, কিন্তু তুমি তাও জানো যে টাকাই সব কিছু। ঠিক তেমনি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছু না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আবার সব কিছু। এই সব কিছুকে তুমিই বাস্তবায়ন করতে হবে। তুমি বিশ্বাস করো ভাই, আমি তোমার জায়গায় ছিলাম। ঢাকায় এসে লেগুনা কি জিনিস সেটা জানতাম না, ট্যাক্সি কি জিনিস সেটা জানতাম না, লেগুনা ট্যাক্সির ভিতরে ডিফারেন্স কি জিনিস সেটা বুঝতাম না, ঢাকা ইউনিভার্সিটি কি জিনিস সেটা জানতাম না, মানে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হয় সেটা জানতাম না। সব কিছু কি আমি নিজের করে নিয়েছি। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমার জায়গার একটা স্টুডেন্ট ছিলাম, আমি তোমার জায়গারই একজন স্টুডেন্ট ছিলাম। আমারও মা আছে জীবিত, আমারও বাবা আছে জীবিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে চেহারা তাদের খেয়াল করি, আর এখন তাদের চেহারার কথা আমি খেয়াল করি, দেখি যে না, আমি তাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছি। তাদের জীবনে আমি একটু হলেও আনন্দ এনে দিতে পারছি, যেটা তুমিও পারবা। যদি তুমি না পারো তাহলে তুমি ব্যর্থ। কথাগুলো একটু জোরালোভাবেই নিতে হবে, কারণ এইটা তুমি না নিতে পারলে তোমার জন্য একটু আসলে কঠিন জিনিস হবে। তোমার বাবা মায়ের জন্য আসলে তুমি কি করছো একটু হিসাব মিলাও আজকে ঘুমানোর সময়, যে আমি কি করছি। একটা ড্রেসও তো এখনো দিতে পারো নাই। আমি বলবো না অর্থনৈতিক তুমি হয়তো বা এখনো ঠিকভাবে স্বাবলম্বী হইতে পারো নাই, কিন্তু তুমি তো পড়ালেখা দিয়ে তাদেরকে হেল্প করতে পারো। তুমি তো তাদেরকে এমন কিছু জিনিস দিতে পারো যে জিনিসটার কারণে সে খুশি হবে। সে তো তোমার কাছে টাকা পয়সা চায় না। বলছিল তোমার কোনোদিন যে আমার হলো 10টা টাকা দে, আমার 100টা টাকা দে, বরং তুমি তার কাছ থেকে টাকা নিয়ে 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 চলতেছ। তুমি কিন্তু পড়তেছো না। তুমি পড়তেছো না কেন? কারণ তোমার বাবা মায়ের কাছে গুরুত্ব তোমার কাছে নাই ভাই। তোমার সমাজ তোমার কাছে চায়, বিশ্বাস করো, তোমার সমাজ তোমার কাছে চায়। একটা এলাকাতে যখন একটা সচিব হয়, সে এলাকা আলোকিত হয়ে যায়। তাই তোমার এলাকার মানুষ কি তোমার কাছে চায় না যে পোলাটা ভালো, সে সচিব হোক, এই মেয়েটা ভালো, এই সচিব হোক? কি ভাই, কি করছো তুমি? তোমার বাবা মায়ের জন্য, তোমার জন্য, তোমার মায়ের জন্য, তোমার ভাইয়ের জন্য, বোনের জন্য কিছু তো করো ভাই। যে কিচ্ছু লাগবে না, শুধু আপাতত সব কিছু ছেড়ে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের আলটিমেট গোল ভাবো। বাবা মায়ের চেহারাটাকে জাস্ট একটু খেয়াল করে দেখো যে বাবা মা কি চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে জাস্ট একটু ভুললো যে বাবা আমি চান্স পাইছি, কি যে খুশিটা হবে ভাই, বিশ্বাস করো। এটা তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না, বাট তুমি হয়তো বা বুঝতে পারবা যে আসলে অনেক বেশি খুশি হয়েছিলেন। তোমার ফলাফলগুলো তাদেরকে অনেক বেশি খুশি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাবা মাকে নিয়ে আসো। তোমরা সমাবর্তনের খবর জানো, সমাবর্তনে বাবা মাকে নিয়ে আসা যায়। অনেক বাবা মা জীবনে ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই। তারা যখন ঢাকা ইউনিভার্সিটির ছেলের সাথে আসে, ছেলে গ্রাউন্ড পরা থাকে, তারা পাশে থাকে, তাদের সুন্দর ড্রেস আপে ছবি তুলে। বাট ব্যাপারগুলো আমারই নিজেরই গুজবাম হয়, পশম দাঁড়ায় যায় মাঝে মধ্যে, দেখি যে আল্লাহ কি সুন্দর জিনিস। এই বাবা মা কত আনন্দিত, কত গর্বিত। আচ্ছা, যদি তার ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তো, সে তো এই প্রাপ্যটা পাইতো না, এই প্রাপ্তিটা তার হইতো না। তাহলে সে তো পাইছে, তাহলে তোমার বাবা মাকে কেন তুমি দিবা না? বিশ্বাস করো ভাই, না দিতে পারলে ব্যর্থতা তোমারই নিতে হবে, মেনে নিতে হবে। কথা হলো ভাই, স্বপ্ন দেখা অনেক কঠিন বিষয় নাকি সহজ বিষয়? স্বপ্ন খুবই সহজ। স্বপ্ন আমি ঘুমাইও দেখতে পারি, জেগেও দেখতে পারি। আমার বাবা মায়ের জন্য আমি স্বপ্ন দেখতে পারি, আমার জন্য আমি স্বপ্ন দেখতে পারি। কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে উঠে পড়ে লেগে থাকতে হবে। আমার মায়ের চেহারা আমি ঘুমানোর পরে তাকাইতে হবে যে মা, আমি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি দেখাবো। আর বাবাকে আমি বলে দিব যে বাবা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এই সব কিছু আসলে ক্ষণিকের ব্যাপার। ইনশাল্লাহ এই সময়টাকে কাজে লাগাইতে হবে। অনেকেই বলে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে কী করব কিছুই জানি না, বা বুঝতেছি না যে কি করব। আমাদের এই টিম, স্বাধীন টিম প্রতিনিয়ত তোমাদের জন্য কাজ করে। কীভাবে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা করে দিই, এবং খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ফ্রি লাইভ ক্লাস দিই, আমরা প্রি রেকর্ডেড ক্লাস দিই। হ্যাঁ, আমরা আবার একটা কোর্সও আছে আমাদের, সেটা মাত্র কোর্স ফি 3000 টাকা। সেখানে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতিটা গুছিয়ে দিই। তো তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে তোমার বাবা মায়ের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারো, বা তুমি চাইলে বাসায় বসেও করতে পারো, বা তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে করো। আমার কথা হচ্ছে তুমি তোমার বাবা মাকে খুশি করো। যেভাবে হোক, বাবার একটু হাসি আমি দেখবই, মায়ের একটু হাসি আমি দেখবই। ইনশাল্লাহ আগামীকাল, আগামী দিন, আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার বাবা মাকে নিয়ে আসবা ঘুরতে, বেড়াইতে। তাদেরকে তুমি একসাথে বসে খাওয়াবা, একসাথে ছবি তুলবা, একসাথে ঘুরবা। আমার সাথে কথা দাও এবং বলো যে ইনশাল্লাহ ভাই, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হব। আমার জন্য না হোক, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার সমাজের জন্য। আজকে এই পর্যন্তই থাকলো। এবং হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, মা বাবাকে খুশি করতে হবে।